প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি 17টি এবং তৃণমূল কংগ্রেস 5টি আসনে জয়ী হয়েছে। অধিকাংশ আসনে বিজেপি এগিয়ে রয়েছে। ভবানীপুরে তৃণমূল কংগ্রেসে এগিয়ে পরিচয়পত্র নিয়ে বিতর্কের জেরে ভোট গণনা আপাতত সেখানে বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফল নিয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরাজিত। অভিনেতা বিজয়ের টিভিকে দল একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অসমে শাসক বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোট গণনার সর্বশেষ গতি প্রকৃতি অনুযায়ী সরকার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। অধিকাংশ আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন। উত্তরবঙ্গে বিজেপি সর্বাত্মক জনসমর্থন লাভ করেছে। দক্ষিণবঙ্গেও তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ব্যাপকভাবে কমেছে বলে খবর। এ পর্যন্ত 21টি আসনের ফলাফল জানা গেছে। এর মধ্যে বিজেপি পেয়েছে 17টি আসন এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে 5টি আসন। কলকাতার শ্যামপুকুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাজাকে 16,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন বিজেপির পূর্ণিমা চক্রবর্তী। অন্যদিকে চৌরঙ্গী আসনে তৃণমূল কংগ্রেসের নয়না ব্যানার্জি এবং এন্টালিতে ওই দলেরই সন্দীপন সাহা জয়ী হয়েছেন। মেটিয়াবুরুজে জয়ী হয়েছেন ওই দলেরই আব্দুল খালেক মোল্লা। তিনি হারিয়েছেন বিজেপির বীর বাহাদুর সিংকে 87,000-এরও বেশি ভোটে। উত্তর 24 পরগনার খড়দায় বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী 24,486 ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের দেবদীপ পুরোহিতকে। হাওড়ার জগৎবল্লভপুরে বিজেপির অনুপম ঘোষ 6,671 ভোটে তৃণমূল কংগ্রেসের সুবীর চ্যাটার্জিকে পরাজিত করেছেন। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল 40,839 ভোটে জয়লাভ করেছেন। তিনি হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে। ওই জেলারই জামুরিয়ায় বিজেপির ডক্টর বিজন মুখার্জি 22,514 ভোটে পরাজিত করেছেন তৃণমূল কংগ্রেসের হরেরাম সিংকে। পূর্ব বর্ধমানের ভাদার বিধানসভা তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এই আসনে বিজেপি প্রার্থী সৌমেন কারফা নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শান্তনু কোঙারকে 6,427 ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন। মালদার সুজাপুরে সাবিনা ইয়াসমিন তৃণমূল কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন। জেলার মন্তেশ্বর বিধানসভা আসনও বিজেপির দখলে। বিজেপির সৈকত পাজা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে 14,798 ভোটে পরাজিত করেছেন। মেদিনীপুর আসনে বিজেপির শঙ্কর কুমার গুছাইত 38,747 ভোটে তৃণমূল কংগ্রেসের সুজয় হাজরাকে হারিয়ে দিয়েছেন। হুগলির বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকার জয়লাভ করেছেন। কলকাতা দক্ষিণের সর্বাধিক নজরকাড়া কেন্দ্র ভবানীপুর। একাদশ রাউন্ড গণনার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি শুভেন্দু অধিকারীর থেকে 5,000-এর বেশি ভোটে এগিয়েছিলেন। গণনা কেন্দ্রে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকাকালীনই সেখানে যান মমতা ব্যানার্জি। সে সময় কেন্দ্রের ভেতরে গন্ডগোল শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কেন্দ্রে গণনা বন্ধ রয়েছে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি কাশফিন নাহারের কাছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যেখানে গণনা হচ্ছে, অর্থাৎ শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট হাই স্কুল, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু এখন পরিস্থিতি ভীষণ উত্তেজনাপূর্ণ। আমরা প্রায় 1.5 ঘন্টা আগে 12 রাউন্ডের শেষ খবর পেয়েছি, যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে এগিয়েছিলেন 7,000-এর কিছু বেশি ভোটে। এরপর থেকে এখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রথমে আসেন এবং গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী লাগে জয়ের ব্যাপারে। তার কিছুক্ষণ পরেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি এসে উপস্থিত হন। তিনি ভেতরে চলে যাওয়ার পর থেকেই ভেতর থেকে গন্ডগোলের আওয়াজ আসতে থাকে এবং প্রচুর পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ভেতরে প্রবেশ করে। ইতিমধ্যে বিজেপির শুভেন্দু অধিকারীর চিফ ইলেকশন এজেন্ট সূর্যনীল দাস বাইরে বেরিয়ে আসেন এবং তিনি বলেন যে এত নিরাপত্তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি কোনো আইডি কার্ড ছাড়া এবং মোবাইল ফোন সহ ভেতরে ঢুকে গেছেন। এই অভিযোগ তোলেন এবং বলেন যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত গণনা বন্ধ থাকবে। আমি তোমাকে আগেই বললাম যে প্রায় 1.5 ঘন্টা কিন্তু আমরা আর কোনো রাউন্ডের খবর পাইনি, অর্থাৎ গণনা বন্ধ রয়েছে। প্রিয়া, ধন্যবাদ কাশফিন। বিজেপি এই জনসমর্থনের জন্য পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়েছে। ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দলনেত্রী মমতা ব্যানার্জি দলীয় কর্মীদের মনোবল ধরে রাখার বার্তা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বিজেপির জয়ের পথ প্রশস্ত করেছে বলে এইমাত্র পাওয়া খবরে জানা গেল। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম। উত্তর 24 পরগনার বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র জয়ী হয়েছেন।
কালীঘাটে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এ রাজ্যে মুখ্য প্রশাসনিক কার্যালয় নবান্নের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 4 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ফল প্রকাশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যায় তিনি নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে যাবেন বলে জানা যাচ্ছে। রাজনীতিতে সদ্য পা রাখা অভিনেতা বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেত্রি কাজাকাম টিভিকে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে 234টি আসনের মধ্যে টিভিকে 106টি আসনে এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন পরাজিত হয়েছেন। এম কে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে 56টি আসনে এগিয়ে রয়েছে, জিতেছে 3টি আসনে। অসমের শাসক বিজেপি দ্বিতীয়বারের জন্য ওই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। কেরালাম থেকেও পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত মিলেছে। 140টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ 41টি আসনে জয়লাভ করেছে। পুদুচেরিতে এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। 30টি আসনের মধ্যে এম রঙ্গাস্বামীর অল ইন্ডিয়া এনআর কংগ্রেস 9টি আসনে জয়লাভ করেছে, এগিয়ে আছে 2টি আসনে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি 17টি এবং তৃণমূল কংগ্রেস 7টি আসনে জয়ী হয়েছে। অধিকাংশ আসনে বিজেপি এগিয়ে রয়েছে। ভবানীপুরে তৃণমূল কংগ্রেস এগিয়ে। পরিচয়পত্র নিয়ে বিতর্কের জেরে ভোট গণনা আপাতত বন্ধ রয়েছে। খবর শেষ হলো।